যারা এতদিন যা করেছেন চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি, এবার হলো মসজিদের ইমামের কাছে যান, এবার একদিন ফজরে নিয়ত করেন যে আজকে থেকে চাঁদাবাজি করব না, মসজিদে ইবাদত বন্দেগী শুরু করেন। গুলি করতে করতে কমিশনার হয়েছে, এগুলো তো আমরা জানি। কিন্তু সন্ত্রাসের পাহারাদার, চাঁদাবাজির পাহারাদার, দখলদারিত্বের পাহারাদার হিসেবে অনেকে হলো এখন গা ঢাকা ছিল, এখন ভাষা পেয়েছে। ফলত তারা আমাদেরকে কখনো ময়লা নিক্ষেপ করে, ডিম নিক্ষেপ করে, কখনো আমাদেরকে হ্যারাস করে, দাঁড়িয়ে আমাদের যুদ্ধ চলমান থাকে। পুরা 300 আসনে এটা ছড়িয়ে পড়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে এই সংগ্রাম। এটা ঢাকা থেকে শুরু হয়েছে, ইনশাল্লাহ পুরো বাংলাদেশের মানুষের মুখে মুখে একটাই কথা, এবার ইলেকশনে 11 দলীয় জোট চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ইনশাল্লাহ 11 দলের জয় হবে এবং তারা সরকার গঠন করবে ইনশাল্লাহ। একজন তো ঘুম থেকে উঠেই সকালবেলায় চাঁদাবাজি শুরু করে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায় এবং একদম রাত পর্যন্ত চাঁদাবাজি চলে। আবার পরের দিনের রুটিন, সকাল থেকে উঠে চাঁদাবাজি শুরু করে। আমরা চাঁদাবাজি বন্ধ করতে চাই। যে চাঁদাবাজ করবে তার হাত পা ভেঙে দিব, যে সন্ত্রাস করবে তার হাত পা ভেঙে দিব, যে দখলদারিত্ব করবে তার হাত পা ভেঙে দিব। কারণ জনগণের হাত পা ভাঙতে আসেন, তাহলে আপনার জনগণ বসে থাকবে কেন? এই জন্য আমরা বলছি যে আমরা তো একটা আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আছি, যেখানে একটা ব্যবসায়ীকে উঠিয়ে নেওয়াটা হয়। আমাদের নির্বাচনী কার্যক্রম সেখানে হলো আমাদের উপর অ্যাটাক হয়, কোনো বিচার পাই না আমরা। এই জন্য আমরা একটি সুন্দর সমাজে ডাক দিচ্ছি সবাইকে, যারা এতদিন যা করেছেন চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি, এবার হলো মসজিদের ইমামের কাছে যান, এবার একদিন ফজরে নিয়ত করেন যে আজকে থেকে চাঁদাবাজি করব না, মসজিদে ইবাদত বন্দেগী শুরু করেন। আমরা 12 তারিখের ইনশাল্লাহ প্রিপারেশন নিচ্ছি। 12 তারিখে আমরা যেভাবে হাবিবুল্লাহ বাহারে আমরা নির্যাতিত হয়েছি, চলে এসেছি, 12 তারিখে আমরা বসে থাকি। 12 তারিখে আইন শৃঙ্খলা আমরা আমাদের হাতে তুলে নিব। আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব হলো 12 তারিখে সকল সন্ত্রাসীদেরকে কেন্দ্র থেকে দূরে রাখবে। যদি আইন শৃঙ্খলা দূরে না রাখতে পারে এবং সন্ত্রাসীরা কেন্দ্র আসে, আমরা জনগণকে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলব এবং যারা ভোট কেন্দ্র দখল করতে আসবে একজনও বাড়ি ফেরত যেতে পারবে। কারণ ভোট মানুষের আমানত, এটা আমরা রক্ষা করব। এবং আমাদেরকে নারীদেরকে এখন দা দিয়ে কোপ দিচ্ছে ঢাকা 4 আসনে মাথার মধ্যে। আমাদের এখানে এক বোনকে ক্যাম্পেইন করতে গিয়েছে, মাথার মধ্যে বরফ নিক্ষেপ করেছে, 4টা সিলে দিতে হয়েছে। আমরা নারীদেরকে কিভাবে ইলেকশনে দাঁড় করাবো? নারীরা ভোট চাইতে গিয়ে এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। তারা তো নারী বান্ধব না, নারীদের উপরে নির্যাতনকারী। আমরা সেই জন্য আহ্বান জানাবো, 12 তারিখে আমরা আমাদের আমানত রক্ষা করব, ব্যালট বক্স রক্ষা করব এবং সেই দিন আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো ঢাকা হাটে আপনারা সজাগ থাকবেন। যদি আপনারা ব্যর্থতার পরিচয় দেন, আমাদের উপরে যদি আঘাত আসে, সেদিন কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না। বা ইঞ্জিনিয়ারিং তো শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন নিয়ম ছিল কি, দ্বৈত নাগরিকদের দিবে না, ঋণ খেলাপিদের দিবে না, তারা তো দিয়েছে। এখন আপনার পকেটের টাকা, ব্যাংক থেকে 100 কোটি টাকা একজন ঋণ খেলাপি নিয়ে ব্যবসার নাম দিয়ে নিয়ে গিয়েছে। এখন নেওয়ার পরে সে ইলেকশন করতেছে, সেই 2100 কোটি টাকার সামনে তো আমি দাঁড়াইতে পারবো না। ঢাকা হাটের যারা জনগণ এবার দানের শীষটা নিয়ে এসেছে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাদ। যিনি দানের শীষটা কলুষিত মানুষেরা করতে চাইবে না, দানের শীষে যারা ভোট দিতে চেয়েছে তারা শিক্ষাগুলিতে ভোট দিবে, কারণ তারা এখানে সন্ত্রাস করতে চায়। পরের বার তারা দেখা যাক, যদি ভালো প্রার্থী আসে তখন দেখা যাবে। এবার তারা ধানের শীষে ভোট দেবে না। আপনি সবার কাছে যে বলছেন বিষয়টা কি বার্তা দিচ্ছে? উনি কমিশনার হয়েছে গুলি করতে করতে। আমাকে একজন বললো যে আমি ছোটবেলায় একসাথে কাজ করেছি এবং গুলি করতে করতে কমিশনার হয়েছে। এগুলো তো আমরা জানি, ইতিহাস জানি। যখন যুব দলের সভাপতি হয়েছে, পকেটে কয় টাকা ছিল, একজন নিয়ে বলছে ঠিক আছে তোরে পরিবহনের সভাপতি বানায় দিলাম, তুই এটা কই রাখা। বয়সকে বাস মালিকের সমিতির সভাপতি বানায় দিছে, এটা কই রাখাইছে। বয়স সত্ত্বেও এরকম সন্ত্রাসী কার্যক্রম চালায়, উনি এত চালায় এবং পুরো বাংলাদেশের পরিবহন সেক্টরের একটা বড় মাফিয়া।